প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 178 পৃষ্ঠার অনুশীলনী যে 8 নম্বর অঙ্কটা রয়েছে এইখান থেকে আমরা শুরু করছি। আগের পার্টে আমরা 7 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো আগের অঙ্কটাই ছিল ডিগ্রিতে দেওয়া ছিল অথবা তার সাথে মিনিট বা সেকেন্ড ছিল, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছিল। আর আজকে যে আমরা অঙ্কটা দেখব সেটা হচ্ছে রেডিয়ানেই দেওয়া আছে, এখান থেকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো আমাদের দেখো যে 1 রেডিয়ান সমান, এই সূত্রটা আমাদের এখানে দরকার হবে যে 1 রেডিয়ান ডিগ্রি দুটোই কিন্তু কোণ পরিমাপের একক। তো 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। আর আগের যে 7 নম্বর অঙ্কটা আমরা করেছি সেইখানে আমাদের যেটা সূত্র প্রয়োজন হয়েছিল সেটা ছিল এরকম যে 1 ডিগ্রি সমান, তখন পাইটা উপরে ছিল, পাই বাই 180 ডিগ্রি 80 রেডিয়ান। হ্যাঁ, এটারই জাস্ট উল্টো রূপ। তো যাই হোক, এখন আমরা শুরু করছি 8-এর এ নাম্বার, 8-এর এ। তো এখানে দেওয়া আছে দেখো 4 পাই বাই 25 রেডিয়ান। তো এই রেডিয়ান থেকে আমরা জাস্ট ডিগ্রিতে প্রকাশ করব। তো আমরা সূত্রটা যদি লিখি যে 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। তো এত রেডিয়ান সমান, তাহলে 4 পাই বাই 25 রেডিয়ান। তো একটা জিনিস মনে রাখবে যে 1-এর নিচে যখন আমরা কোনো ভগ্নাংশ বের করি এই ধরনের ঐকিক নিয়মের অঙ্কে, তখন এই জিনিসটা এর সাথে জাস্ট গুণ করতে হয়। গুণনের সময় আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। এটা আমরা আগে লিখছি 180 বাই পাই, পুরোটার উপরে আমরা একবারে ডিগ্রি দিয়ে দেব, গুণন হচ্ছে 4 পাই বাই 25। আর যখন আমরা কোনো একটা ভগ্নাংশের নিচে একে বের করি, হ্যাঁ, যেমন ধরো এরকম 1/3 অংশের কোনো একটা দেখালাম যে মূল্য এত, সেখানে ভগ্নাংশ আছে উপরে, নিচে যদি একে বের করো তখন এই ডানের সংখ্যাটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হয়। নিচে একের দাম নেই, তারপরেও হ্যাঁ এটা উল্টায় দিতে হয়। আর যখন একের নিচে ভগ্নাংশ হয় তখনও আমরা এই পাশেরটাই আগে লিখবো, গুণন চিহ্ন দেবো, কিন্তু উল্টানো যাবে না। তো এখানে দেখো আমরা এই যে উপরের পাই আর নিচের পাই এই দুটো ক্যান্সেল করে দিতে পারি। আর এই পুরোটার উপরে আমরা ব্র্যাকেট দিয়ে একবারে ডিগ্রি দিয়ে দেব। তো এইটা আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি যে 180 গুণন 4, হ্যাঁ উপরের সংখ্যা দুটো আগে আমরা গুণ করে নিচ্ছি, 180 গুণন 4 আর ভাগ নিচে ছিল আমাদের 25। সো এই যে 28.8 ডিগ্রি, 28.8 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। আমরা আরেকবার একটু দেখব। 180 গুণন 4, 180 গুণন 4 ইকুয়াল দিয়ে ভাগ 25, হ্যাঁ 28.8 ডিগ্রি। ওকে, এরপর আমরা বি নাম্বারটায় যাব, 8-এর বি। তো এখানে আছে 1.3177 রেডিয়ান। তো এইটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। সো 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে এত রেডিয়ান সমান 1.3177। তো একের নিচে এমনি একটা সংখ্যা বের করলে এটা গুণ করতে হবে। সো আমরা এটা আগে লিখছি 180 বাই পাই গুণন 1.3177, এই পুরোটার উপরে ডিগ্রি দিয়ে দিলাম। এবার এই জায়গাটা আমাদের পায়ের মানটা বসাতে হবে। আগের অঙ্কটা আসলে পাই কাটাকাটি হয়ে গিয়েছিল। তো পায়ের মান হচ্ছে 3.1416 গুণন, এটা তুমি এই উপরে 180 সাথেও দিতে পারো, 1.3177 পুরোটার উপরে ডিগ্রি। তো উপরের সংখ্যা দুটো, এই যে এটা উপরের সংখ্যা, এই দুটো আমরা আগে গুণ করে নেব। 180 গুণন
180 গুণন 1.3177 ইকুয়াল দিয়ে ভাগ 3.1416। তো দেখো 75 হ্যাঁ, এই যে আমরা যদি এক ঘর লিখি তাহলে দ্বিতীয় ঘরটা আমরা বাদ দেবো, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে এক যোগ করে দিয়ে প্রায় লেখা যাবে। তুমি যদি বলো আমি 2 ঘর লিখবো, তখন তৃতীয় ঘরটা দেখতে হবে, 8 আছে, তাহলে এটা 49 থেকে 50 করে দিতে হবে। 50 করলে আসলে লাস্টে শূন্যের কোনো দাম থাকে না দশমিকের পর, সো এটা আমরা 75.5 ডিগ্রি, এটা অ্যান্সার করলেই ভালো হবে। ওকে, তো এরপরে আর এটাতে আসলে একটু প্রায় লিখে দিতে হবে। আগের অঙ্কটা যেমন পুরোপুরি ক্যালকুলেটরে মিলে গিয়েছিল, আর এটা যেহেতু আমরা অনেকগুলো ঘর ছিল, হ্যাঁ ঘর শর্ট করে নিয়েছি, তাহলে এই কারণে অ্যান্সারটাতে প্রায় লিখে দিতে হয়। এরপর হচ্ছে 8-এর সি নাম্বার। তো একই নিয়ম, 0.9759 রেডিয়ান, এটাকে আমরা এই সূত্রের মাধ্যমে ডিগ্রিতে প্রকাশ করব। সো 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, তাহলে এত রেডিয়ান সমান 0.9759 রেডিয়ান সমান, এটা আমাদের গুণ করতে হবে। সো 180 বাই পাই গুণন 0.9759, এই পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে একবারে ডিগ্রি। তো পায়ের মানটা বসিয়ে দিই, 180 বাই হচ্ছে 3.1416 গুণন 0.9759 ডিগ্রি। তো আমরা 180 আর এই সংখ্যাটা জাস্ট আগে গুণ করে নিয়ে এই মানটা দিয়ে ভাগ করে দেব। সো 180 গুণন 0.9759 ইকুয়াল ভাগ হচ্ছে 3.1416। তো দেখো 55 এইখানে আমরা যদি এক ঘর লিখি তাহলে দ্বিতীয় ঘরটা দেখো 1 আছে, 5-এর নিচে হলে এক যোগ করা যায় না, হ্যাঁ, সো এটা আমরা 9 পর্যন্তই লিখে দেব। এত ডিগ্রি, 55.9 ডিগ্রি প্রায়। তোমরা দশমিকের পরে যদি আরো 2-একটা ঘর বেশি নিতে চাও, এতে কোনো সমস্যা হবে না। তো এইটা ছিল আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্ক। তো আজকের পার্টে আমরা আসলে আরো কিছু অঙ্ক করতে চাই, 9-10 আমরা চেষ্টা করব আজকের এই পার্টটা একেবারে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া। তো এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা যাই। তবে এই অঙ্কগুলো বুঝতে গেলে তোমাদের ধারাবাহিকভাবে আগের পার্টগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। এখানে আমরা আগের এগুলো কিন্তু আলোচনা করেছিলাম, উদাহরণের অঙ্ক করেছিলাম। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, যদি টেকনাফ এবং তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা ঠিক ডিগ্রি না, সাথে মিনিট সেকেন্ডও আছে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? তো এই যে আমরা একটা সূত্র পড়েছিলাম, এস সমান আর থিটা, এই এসটাই হচ্ছে দূরত্ব, যেটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা পড়েছিলাম। এই আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই থিটাটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, যেটা রেডিয়ান এককে থাকতে হবে। তো এটা কিন্তু দেখো রেডিয়ানে করা নেই, এটা এই যে এখানে আমরা দেখেছি এই ধরনের কোণকে আমরা রেডিয়ানে প্রকাশ করেছি, এই সূত্রে বসাতে গেলে অবশ্যই রেডিয়ানে নিয়ে আসতে হবে। তো আমরা একটু যদি চিত্র দেখাই, ধরো এটা হচ্ছে পৃথিবী, এই যে ব্যাসার্ধ, এটা একটা কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। তো এইটা ধরো আমরা টেকনাফ ধরলাম, অথবা ওটাই টেকনাফ, এটা তেঁতুলিয়া, হ্যাঁ, দুইটা জায়গার অবস্থান ধরলাম, এটা হচ্ছে তেঁতুলিয়া। ধরো এটা আমরা এ দিলাম, এটা বি। এই কেন্দ্রে যে উৎপন্ন কোণ, এই কোণটা হচ্ছে, হ্যাঁ, ওই যে পরিমাপটা দেওয়া আছে, এটা আমরা থিটা হিসেবে ধরে নিলাম। তাহলে এই যে এটা আমরা সূত্রে কিন্তু এস অর্থাৎ বৃত্তচাপ হিসেবে পড়েছিলাম, এটি কিন্তু এই টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, এস এর মানটা বের করতে হবে। তো সবার আগে আমাদের ওই কোণটাকে হচ্ছে আগে রেডিয়ান এককে নিয়ে আসতে হবে। আমরা লিখি পৃথিবীর ব্যাসার্ধ, এটা দেয়া আছে, আর সমান হচ্ছে 6440 কিলোমিটার। হ্যাঁ, আর এখানে আমরা বলবো পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ
থিটা, এটা দেয়া ছিল হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট, আর দুইটা দাগ থাকলে এটা হচ্ছে সেকেন্ড। তো এই কোণটাকে আমরা দেখো আস্তে আস্তে রেডিয়ান এককে প্রকাশ করব, যেটা আমরা 7 নম্বর অঙ্কে করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত যেটা করতে হবে যে সম্পূর্ণটা আমরা আগে ডিগ্রিতে নিয়ে আসব, তারপর আমরা যে সূত্র পড়েছি যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাইটা এখন উপরে থাকবে এত রেডিয়ান, এই সূত্র ইউজ করব। এই কারণে আমরা পুরোটাকে আগে ডিগ্রি এককে প্রকাশ করে নেব। তো দেখো মিনিটকে আমরা হচ্ছে যে যদি ডিগ্রি করি তাহলে এটা একটা সূত্র হচ্ছে যে 1 মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি। তো সেক্ষেত্রে দেখো 6 মিনিট সমান কত হবে, 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6টা আমরা এখানে বসাবো। 1 গুণন 6 আসলে 1 লিখলেও হবে, না লিখলেও হবে। 1 গুণন 6 ভাগ হচ্ছে 60 এত ডিগ্রি। তো এটা কাটাকাটি করলে 6 10 60, তাহলে 1/10 ডিগ্রি। তো এটা আমরা ভাগ করে দেখো দশমিকেও নিয়ে আসতে পারি, সমস্যা নেই। 1/10, 1/10, 0.1, তাহলে এটা হচ্ছে 0.1 ডিগ্রি। এই যে 6 মিনিটকে আমরা ডিগ্রিতে প্রকাশ করে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখো সেকেন্ড যেটা আছে, সেকেন্ডকে আস্তে আস্তে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। তো নর্মালি সেকেন্ড থেকে আমরা আগে মিনিটে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে 1 সেকেন্ড সমান 1/60 মিনিটটা আমরা এইভাবে এক দাগ দিয়ে দিতে পারি। দেখো আসলে বিষয়টা হচ্ছে 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। তো আমরা যদি উল্টোটা চাই যে 1 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে আমরা 60 সেকেন্ডটা যদি এই পাশে দেই, 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে অতএব 1 সেকেন্ড সমান হবে 1/60 মিনিট, ঠিক এই সূত্রটাই। তো এই 1 সেকেন্ড সমান এত মিনিট, তাহলে 3 সেকেন্ড সমান 3 দিয়ে গুণ হবে, 1 গুণন 3 ভাগ হচ্ছে 60 এত মিনিট। এখন আমরা এই 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 বিশং 60, তাহলে হচ্ছে 1/20 এত মিনিট। তো এটা আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করে নিই, 1/20, তাহলে এটা আমরা দশমিকে নিয়ে আসি, 1/20, তাহলে 0.05, তাহলে এটা হচ্ছে 0.05 মিনিট। এখন এই মিনিটটাকে আমরা এই সূত্রের মাধ্যমে ডিগ্রিতে নিয়ে আসব। তো 1 মিনিট সমান হচ্ছে 1/60 ডিগ্রি। তো অতএব এই যে এত মিনিট সমান 0.05 মিনিট সমান, এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ উপরে বসাতে হবে। 1 গুণন 0.05 বাই হচ্ছে 60, এটা পুরোটা আমাদের ডিগ্রি এককে চলে আসলো। এখন আমরা উপরের সংখ্যাটা 0.05 ভাগ হচ্ছে 60 দেবো, দিলে এই যে মানটা আসছে, এখান থেকে আমরা একটু দশমিকের পর যত বেশি ঘর রাখবো তত কাছাকাছি অ্যান্সার পাবো। 0.00833 ডিগ্রি, এটা আমরা প্রায় লিখে দিই। তো এখন যেটা করতে হবে এখানে দেখো 10 ডিগ্রি কিন্তু আছেই, আর 6 মিনিটকে আমরা ডিগ্রি করে এটা পেয়েছি, আর 3 সেকেন্ডকে ডিগ্রি করে এটা পেয়েছি, এগুলোর সাথে যোগ দিতে হবে। তো আমরা দেখো 6 মিনিটকেও ডিগ্রিতে নিয়ে আসলাম, আর 3 সেকেন্ডকেও ডিগ্রিতে নিয়ে আসলাম। এখন এগুলো আমাদের সব যোগ করতে হবে। তো 10টা থাকলোই, আর এখানে 6 মিনিটকে আমরা ডিগ্রিতে যখন নিয়ে আসছি, এই যে 0.1 ডিগ্রি, এইটা আমরা এখানে 0.1 নিলাম। আর এই 3 সেকেন্ডকে আমরা যখন ডিগ্রিতে নিয়ে আসছি, তো এই যে এইটা 3 সেকেন্ডকে ডিগ্রিতে নিয়ে এসে আমরা পেয়েছি 0.0000833, পুরোটার উপর আমরা ডিগ্রি দিয়ে দিলাম। তো এই দশমিকের অঙ্কগুলো আসলে এখানে যেমন আরো ঘর ছিল, তুমি যদি আরো বেশি করে নাও অথবা কম করে নাও, অ্যান্সার কিন্তু একটু হলেও ভেরি করবে। তো এটা টিচাররাও বোঝে, এটা আসলে সমস্যা না। তবে যত বেশি ঘর রাখা যায় তত বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়। তো এটা আমরা যোগ করে নিই, 10 প্লাস 0.1 প্লাস 0.00833। তো এই যে দেখো এখানেও আমি যদি ঘর কমিয়ে নিই তাহলে অ্যান্সার একটু কম বেশি হবে। আমি চেষ্টা করব পুরো জিনিসটাই রাখা, 10 পয়েন্ট, যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না, 1008
33 ডিগ্রি। তো এখন কিন্তু আমাদের পুরো কোণটাই দেখো ডিগ্রিতে চলে আসছে। তো আমরা যে প্রথমেই বলেছিলাম এস সমান আর থিটা, এই সূত্রে আমরা বসাবো। এখানে থিটা কিন্তু রেডিয়ান কোণে আনতে হয়, যার কারণে এখন এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, এটা সূত্র। তাহলে এত ডিগ্রি সমান 10.100833 ডিগ্রি সমান, এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে পাই বাই 180 গুণন 10.100833, এই পুরোটা এখন কিন্তু রেডিয়ান এককে চলে আসছে, রেডিয়ান। তো ওকে, আমরা পায়ের মানটা বসিয়ে দিই 3.1416 গুণন, এটা এখন আমরা উপরে নিয়ে যেতে পারি একই জিনিস 10 পয়েন্ট, এটা আর এটা আসলে উপরেই 100833 বাই নিচে হচ্ছে 180। তো এইটা আমরা ক্যালকুলেটরে এখন গুণ করে নেব। উপরের সংখ্যা দুটো গুণ করে আমরা 180 দিয়ে ভাগ করব। তাহলে 3.1416 গুণন 10.100833 ইকুয়াল ভাগ হচ্ছে 180। তো এই যে মানটা আসছে এখানেও আমরা যতটা ঘর আসলে বেশি রাখবো ততই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। 0.17629, 0.17629, এখানে আমরা প্রায় লিখে দিতে পারি, আমরা যেহেতু পুরো ঘর নিলাম না, তো রেডিয়ান প্রায়। তো এইটা হচ্ছে থিটার মান। এখন আমরা এস এর মানটা বের করতে পারবো। অতএব টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব এস সমান হচ্ছে, যেটা বৃত্তচাপের দৈর্ঘ্য ছিল, আর থিটা। তো আর এর মান দেওয়া ছিল যেটা পৃথিবীর ব্যাসার্ধ 6440 গুণন এই যে থিটার মানটা 0.17629, আর যেহেতু এটা দূরত্ব এককটা হয়ে যাবে কিলোমিটার, ওই ব্যাসার্ধের এককটা যা ছিল সেটাই হবে। এবার এটা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 6440 গুণন 0.17629, তো দেখো 1135.3076 কিলোমিটার। তো এখান থেকে আমরা চাইলে দশমিকের পর 2 ঘর নিয়েও অ্যান্সার লিখতে পারি। এইটা কোনো সমস্যা না। এখানে এই ঘরগুলো তোমরা কম বেশি করে নিলে এখানে অ্যান্সার কিন্তু ভেরি করতো একটু, কারো দেখা যায় 1138 আসতে পারে। তো সেক্ষেত্রে পুরোটা লিখলেও সমস্যা নেই, এখানে আমরা প্রায় লিখে দিই, যেহেতু এই মানগুলো আসলে প্রায় ছিল, আমরা দশমিকের পর পুরো ঘর নেইনি, যার কারণে। অথবা আমি যদি 2 ঘর নিতে চাই তাহলে এখানে তৃতীয় ঘরটা দেখো 7 আছে, এটা 30 জায়গায় 1 যোগ করে 31 করে দিলে বেশি ভালো হবে। 1135.31, মানে যে ঘরটা আমরা বাদ দেবো, বাদ দিয়ে আমি এইটুক যদি লিখি তাহলে নিয়ম হচ্ছে যে এটা 5 থেকে 9 মধ্যে হলে 1 যোগ করে দিতে হয়, আর 5-এর চেয়ে ছোট হলে যেমন আছে তেমনই। আমরা এইখান থেকে ছেড়ে দিয়ে এত কিলোমিটার প্রায় লিখি। এবার আমরা অনুশীলনীর একেবারে শেষ অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কটা করব। তো এটা 9 নম্বর অঙ্কের মতোই, পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান এই যে এটাই 6440 কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে একটা 2টি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 এটা সেকেন্ড দিয়ে দেওয়া হয়েছে, কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তো চিত্র আঁকানোর প্রয়োজন নেই, তোমরা চাইলে আঁকিয়ে নিতে পারো। তো এইটা ধরো যে একটা পৃথিবী, তো এইখানে একটা স্যাটেলাইট আছে, এইখানে একটা স্যাটেলাইট, এই দুইটার মাঝখানে দূরত্বটা চাওয়া হয়েছে। তো এটা হচ্ছে যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে থিটা, সেটা হচ্ছে 33 সেকেন্ড। তো এই যে এটা হচ্ছে এস, আমরা আগে পড়েছিলাম, বৃত্তচাপ বলা হয়। তো এটা সূত্র হচ্ছে এই এসটাই কিন্তু দূরত্ব, আর থিটা, অর্থাৎ আর এর মান দেয়াই আছে, আর থিটার মানটা জাস্ট আমাদের রেডিয়ানে নিয়ে আসতে হবে, কেননা এই সূত্রে যে থিটা দেয়া থাকে এটা কিন্তু রেডিয়ান এককে দেয়া থাকে। তো প্রথমে আমরা বলবো যে পৃথিবীর ব্যাসার্ধ এটা দেয়াই ছিল, তো পৃথিবীর ব্যাসার্ধ আর।
তো আর সমান হচ্ছে 6440 কিলোমিটার। ওকে, আর এখানে যে কোণটা দেয়া আছে পৃথিবীর কেন্দ্রে কোণ থিটা। তো এই থিটা সমান দেয়া ছিল 33 সেকেন্ড। তো এই সেকেন্ডকে প্রথমে আমরা দেখো মিনিটে নিয়ে আসতে পারি, একবারেও করা যায়। একবারে আমরা যদি করি তাহলে আমরা ধাপে ধাপে করি। আমরা প্রথমত যেটা বলবো, এই দুইটা দাগ হচ্ছে সেকেন্ড। 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। ওকে, তাহলে 33 সেকেন্ড সমান তাহলে 1 গুণন 33, একটা না দিলেও হবে, সরাসরি আমরা 33/60 মিনিট। তো এইটা আমরা যদি ক্যালকুলেটরে উপরের সংখ্যাটা আগে চাপতে হবে, 33 ভাগ 60 দাও, তাহলে 0.55 মিনিট আসবে। এরপর এইখান থেকে আমরা সরাসরি দেখো আরেকটা সূত্র, যে 1 মিনিট সমান হচ্ছে 1 ভাগ 60 ডিগ্রি। তাহলে এত মিনিট সমান কত হবে? 0.55 মিনিট সমান, এটাও একের সাথে গুণ হবে, অর্থাৎ উপরে বসাতে হবে 0.55 ভাগ হচ্ছে 60, আর এইখানে আমরা ডিগ্রিটা দিয়ে দিলাম। তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা ভাগ এটা আমরা দেব। সো এটা দিলে আমাদের দেখি কি আসে, 0.55 ভাগ হচ্ছে 60। তো এই যে দেখো দশমিকের পর অনেকগুলো ঘর আসছে, মোটামুটি একটু বেশি করে ঘর রাখলে আমাদের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আমরা 0.0091, তারপরে 2টা 6 পর্যন্ত নিলাম। এটা কোনো লিমিটেশন নাই যে তুমি কতগুলো ঘর নেবে, তারপরে একটু বেশি করে ঘর নিলে সুবিধা হয় জিনিসটা। তো এত ডিগ্রি প্রায়। তো এইটা আমরা দেখো সরাসরি কিন্তু সেকেন্ড যেটা দেয়া ছিল, এই সেকেন্ড থেকেও আমরা সরাসরি ডিগ্রিতে আসতে পারতাম। তো সেটা আসলে আমাদের এইভাবে করতে হতো যে 1 সেকেন্ড, এটা আমরা অধ্যায়ের প্রথম দিকে এগুলো করিয়েছিলাম। 1 সেকেন্ড সমান হচ্ছে 1/3600 ডিগ্রি। তাহলে একবারে আমরা দেখো 33 সেকেন্ড সমান, এটা উপরে যাবে 33 ভাগ 3600 ডিগ্রি। তো এইটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে দেখো কি আসে, 33 ভাগ 3600। দেখো এই যে আমরা একই রেজাল্ট পেয়েছি, 009166, একই। এটা সরাসরি করলেও হতো। তো এই হলো। এবার আমরা এটাকে রেডিয়ান এককে নেব। এখন যে সূত্রটা আমাদের ইউজ করতে হবে, যে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। 1 রেডিয়ান সমান হয় 180টা উপরে থাকে 180/π, আর 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান কত হবে? 0.009166 ডিগ্রি সমান, তাহলে এটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ গুণনের সময় তোমরা যে কোনো একটা আগে লিখতে পারো ওই দুটোর, π/180 গুণন 0.009166, এককটা হয়ে যাবে রেডিয়ান। এই এককটা নেবে রেডিয়ান। তো এবার দেখো পায়ের মানটা আমরা বসিয়ে দিই 3.1416, আর এই পূর্ণ সংখ্যাটা, পূর্ণ বলতে এটা আসলে ভগ্নাংশ নেই, এটা লবের সাথেই গুণ হয়। আমরা এইভাবে একটা নিয়ে নিতে পারি, 0.009166 ভাগ হচ্ছে 180। এই 180টা আলাদা করে লেখা, আর এটা কিন্তু একই জিনিস। তো এবার আমরা এই সংখ্যা দুটো গুণ করে 180 দিয়ে ভাগ করে দেব। তো হচ্ছে 3.1416 গুণন 0.009166, তারপরে ভাগ হচ্ছে 180। তো এই যে মানটা আসছে দেখো, এখানেও আমরা চেষ্টা করব একটু বেশি করে ঘর রাখা, 0.001599, এত দূরে রাখলাম আমরা রেডিয়ান প্রায়। যেহেতু এটা ফাইনাল অ্যান্সার না, এই কারণে আমরা দশমিকের পর যতটা পারা যায় একটু বেশি ঘর নিয়ে করব। তো এবার দেখো আমরা ওই সূত্রে যদি চলে যাই, দূরত্ব অর্থাৎ 2 স্যাটেলাইটের দূরত্ব, 2 স্যাটেলাইটের দূরত্ব, এটা হচ্ছে এস সমান, সূত্রটা হচ্ছে আর থিটা। তো আর এর মান দেওয়া ছিল 6440 গুণন থিটার মান হচ্ছে আমাদের রেডিয়ানে চলে আসছে এটা, তাহলে 0.000159,
হ্যাঁ, তো দূরত্বের একক এখানে আমাদের কিলোমিটার হবে, ঠিক ব্যাসার্ধের এককটা যা ছিল আর এর মানটা সেই এককটা নিতে হবে। তো এবার এইটা গুণ করে দিলেই আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে। তাহলে 6440 গুণন 0.0001599। তো এই যে মানটা আমরা পেয়েছি দেখো, এই মানটা আসছে আমাদের 1.02976 কিমি। তো এই জায়গায় এটা যেহেতু ফাইনাল আনসার, আসলে দশমিকের পর স্ট্যান্ডার্ড হচ্ছে দুইটা ঘর লেখা, সেক্ষেত্রে আমরা দেখো তৃতীয় ঘর 1 2 3 এটা দেখবো, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়, অর্থাৎ 1.03, পুরোটা অ্যান্সার লিখলে এগুলো কোনো সমস্যা নেই, এত কিলোমিটার প্রায়। এটি কিন্তু আমাদের এই 10 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আজকের পার্ট আমরা এখানেই শেষ করলাম এবং এর সাথে সাথে আমাদের এই পার্টের সমস্ত ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। আমরা এই চ্যাপ্টারের আসলে প্রতিটা পেজেরই কিন্তু ক্লাস করেছি, অনুশীলনী ছাড়াও। তোমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।